এই মুহূর্তের বিগ ব্রেকিং অন্নপূর্ণা যোজনার টাকা কিছুক্ষণের মধ্যেই ছাড়তে চলেছে রাজ্য সরকার। দুপুর 2টোর পর থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। আজ 17ই আগস্ট 3,000 টাকা কারা পাবেন? প্রচুর মহিলার নাম বাদ, নামের যোগ্য লিস্ট প্রকাশ। কি আপডেট আসছে সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে আজ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। বাড়ি জমির নিয়মে সরকার ছাড় দিয়েছে। আজ অন্নপূর্ণার আরও বেশি মহিলাকে টাকা দেওয়ার পথে রাজ্য। নিজস্ব প্রতিবেদন কলকাতা। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। আজ সোমবার 17ই আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। দুপুর 2টোর পর থেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে হবে, SMS চেক করতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা আজ দুপুর 2টোর পর থেকেই ঢুকতে শুরু করে দেবে। নবান্নের তরফে জানানো হয়েছে 10ই জুলাই পর্যন্ত যাদের আবেদন যাচাই বা ভেরিফিকেশন হয়ে গিয়েছে প্রথম দফায় তারাই এই টাকাটা পাবেন। অর্থাৎ কারা আগে টাকা পাবে এখানে পরিষ্কারভাবে নবান্ন জানিয়ে দিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছে, যেটা হচ্ছে 10ই জুলাই পর্যন্ত যাদের আবেদন যাচাই বাছাই ভেরিফিকেশন হয়ে গেছে তারাই কিন্তু আজকে টাকা পাবে, বাদ বাকি কিন্তু টাকা পাবে না। ক্লিয়ারলি বোঝা গেল। এরপর বলছে রবিবার অর্থাৎ কালকে মুখ্যমন্ত্রী একটা নবান্নের শুভেন্দু অধিকারী মহাশয় জানান সাংবাদিক বৈঠকে 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন, অর্থাৎ যারা 10ই জুলাই আগে আবেদন করেছে তারা কিন্তু আজকে টাকা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর কথা মতো। যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছে তাদের কি হবে সেটাও মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বলে দিয়েছে। 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের অনেকের ভেরিফিকেশানই এখনও শেষ হয়নি। একদম মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছে তারা কিন্তু আজকে টাকা পাবে না। ঠিক আছে, কারা কারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন কমেন্ট জানাবেন। কারা কারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন কমেন্টে জানাবেন। কারা কারা 2 মাসের টাকা পেয়েছেন সেটাও জানাবেন। কারা কারা একবারও টাকা পাননি সেটাও কমেন্টে জানাবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানান 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের অনেকের ভেরিফিকেশান এখনও শেষ হয়নি, তাই সোমবার তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না। আগে যারা যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের দিয়েই নতুন দফার টাকা পাঠানোর কাজ শুরু হবে। ক্লিয়ার, পরিষ্কার এখানে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী, কোনো ডাউট ক্লিয়ার নেই। ঠিক আছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না মুখ্যমন্ত্রী কালকেই রবিবারের যে সাংবাদিক বৈঠক নবান্নে করেছে সেখানেই জানিয়ে দিয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে রাজ্যের যোগ্য মহিলাদের 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জুলাই মাসের প্রায় 1,19,00,000 মহিলা এই সুবিধা পেয়েছিলেন। এরপরেই আরও বেশি আবেদনকারীর প্রকল্পের এখানে বলেছে আওতায় আনার জন্য যোগ্যতার কয়েকটি শর্তে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। বিশেষ করে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বাড়ি জমির মাপ নিয়ে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। আগে 3টি বা তার বেশি ঘর থাকলে আবেদন নিয়ে সমস্যা তৈরি হতে পারত। যদিও নতুন নিয়মে শুধু বাড়তি 3টি বা তার বেশি ঘর রয়েছে। এই কারণে গ্রামীণ এলাকার কোনো মহিলারা আবেদন বাতিল হবে না। এছাড়াও জমির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। কর্পোরেশন এলাকা বাদ দিয়ে অন্যান্য পুরসভা এবং গ্রামীণ এলাকার 50 শতকের বেশি জমি থাকার শর্ত শিথিল করা হয়েছে। আর তবে কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে এখনও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে। এই যোজনার আবেদনের সংখ্যা ইতিমধ্যেই বিপুল। রবিবার মুখ্যমন্ত্রী দাবি করেছে প্রায় 1,80,00,000 আবেদন জমা পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে মনে করেছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন অন্নপূর্ণা প্রকল্পে পেতে যারা আগ্রহী তাদের 90%ই টাকা পেয়ে যাবে, আর 10% টাকা পাবে না। 1,80,00,000 আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে অধিকাংশই পাওয়ার জায়গা আছে। তবে এখন আবেদন করলেই সোমবার টাকা পাবে না। 10ই জুলাই পর্যন্ত যাদের ভেরিফিকেশন শেষ হয়েছে
আপাতত এই ক্ষেপে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হবে। পরবর্তী ধাপে বাকি আবেদনকারীদের যাচাই শেষ হলে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সরকারের নতুন নিয়মে গ্রামীণ এলাকা বহু মহিলা তারা শুধুমাত্র বাড়ির ঘরের সংখ্যা বা জমির পরিমাণের কারণে আগে প্রকল্পের বাইরে চলে যেতে পারতেন। তাদের সামনে ফের সুযোগ তৈরি হয়েছে রাজ্যের লক্ষ্য যোগ্যতার আওতায় থাকা আরও বেশি মহিলাকে এই মাসিক আর্থিক সহায়তা প্রকল্পের সঙ্গে যুক্ত করা। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। দুপুর 2টোর পর থেকেই টাকা ঢোকা শুরু হবে। কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা এখনও টাকা পাননি, অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।